الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চণ্ডীতলা যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় ভাজন সভাপতি জনাব মোহাম্মদ সুলতান উদ্দিন সাহেব আজকের এই মহতী মজলিসের মধ্যে উপস্থিত হবেন যিনি প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী। আরও উপস্থিত হবেন হযরত মাওলানা মুফতি সাজিদুর রহমান উলিপুরি মুহতামিম জামিয়া ইসলামিয়া তুর্কি হামিদ মাদ্রাসা।
আরও উপস্থিত হবেন মৌলানা মুশিউর রহমান আবু সালেহ। এছাড়াও আরো অনেক উলামায়ে কেরামগণ আজকে এই মজলিসের মধ্যে উপস্থিত হবেন। এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ, যুবক ভাই, বৃদ্ধ বাবা, ছোট ছোট বাচ্চারাও এখানে আছেন, থাকবেন। পর্দানিশীর মধ্যে পর্দার সাথে ওয়াজ শোনার ব্যবস্থা যুবক ভাইয়েরা করছেন, ওখানে মহিলারাও থাকবেন। সর্বপ্রথম মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যে মহান মালিক, যে মহান মুনিব, ফিতনা ফাসাদের জামানায় ঈমান থাকবে কি থাকবে না, ঈমান রাখা যাবে কি যাবে না, ঈমান আছে কি নাই, এই সবগুলা বিষয়ে আমাদের মধ্যে দুর্বলতার একটা সময় বর্তমান সময় চলতেছে। সমস্যা নাই, বই এমন একটা সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় দয়া এবং মেহেরবানি, সুন্দর এক আয়োজন যুবক ভাইদের পক্ষ থেকে করা হয়েছে, আমরা উপভোগ করতেছি। উদ্দেশ্য সকলেরই একটা, মানুষ কিভাবে হিদায়াত পায়, মানুষ কিভাবে জান্নাত পাবে, এ উদ্দেশ্য করে আজকে এত বড় আয়োজন, এত বড় সম্মেলন। এলাকার প্রতিটা মানুষের কাছে আমার আবদার, আগামীকাল হয়তো আপনারা এই মাঠের মধ্যে আসতে পারবেন, বয়ান শুনতে পারবেন না। প্রতিটা দিনই তো আমাদের সময়গুলো তো এনমেনমে চলে যাইতেছে, সময় আস্তে আস্তে করে আমাদের থেকে বিদায় হইতেছে, আমরা কল্পনাও করি না, চিন্তাও করি না সময় আসতেছে কোত্থেকে, যাইতেছে কোথায়। ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমরা চিন্তা করি একটা দিন আমার থেকে চলে গেছে মানে আমি একটা দিনের বয়স আমার বেড়ে গেছে। না, 60 বৎসর জিন্দেগি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য লিপিবদ্ধ করেন, একটা সেকেন্ড এদিক সেদিক করার মতো সারা দুনিয়ার ডাক্তারদের ক্ষমতা নাই। যেইভাবে যেখানে আপনাকে আল্লাহ তাআলা মৃত্যু বরণ করাইবেন, ওখানেই এইভাবে মৃত্যুবরণ করতে হবে, ভিন্নভাবে করার কোনো সুযোগ নাই। অনেক মানুষ আমাদের এলাকা থেকে দেখবেন বিদেশের মধ্যে আছে, বিদেশের বাড়িতে আছে, হঠাৎ যুবক মানুষ খবর আসে লোকটা ওখানে মারা গেছে। মানুষ বলা বলি করে, আইরে এই সপ্তাহখানি পরে সে ছুটি কাটতো, বাড়িতে আসতো, তার মা বাবারে দেখতে পারতো, কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আফসোস আমাদের মধ্যে আছে, কিন্তু আফসোস করার কোনো প্রয়োজন নাই, লাভও নাই। তার মৃত্যু ওখানে লিপিবদ্ধ আল্লাহ করছেন, ওখানেই সে মরবেন, ওখান থেকে লাশ হয়ে দেশে ফিরবেন, এটাই তার ভাগ্যের মধ্যে লিপিবদ্ধ। এলাকার মধ্যে বহু যুবক ভাইয়ের মৃত্যু, অধিক পরিমাণে যুবকদের মৃত্যুর সংখ্যা কিন্তু বেশি। এলাকার মধ্যে বয়সে মানুষ মারা যায় কয়জন? মোটামুটি বয়সে যদি এক বাজারের মধ্যে পড়া হঠাৎ করে মৃত্যুবরণ, স্ট্রোক করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, মোটর সাইকেলের মাধ্যমে বহু যুবকের প্রাণ চলে যায়। রাজনৈতিক কোনো দলাদলি, কোন দলের মধ্যে যুবকদের উপস্থিতি বেশি, মারামারি কইরা যুবকরা মৃত্যুবরণ করে বেশি। এজন্য মৃত্যুবরণের কোনো সময় সীমা কারো নির্ধারিত নাই। একজন মানুষও বলতে পারবে না যে আমি আজকে রাত্রটা বাঁচবো, আগামীকাল দুনিয়া থেকে বিদায় হব। এ কথা বলতে পারবেন কেউ? বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মৃত্যুর কিন্তু এত স্বাদ না, মৃত্যুটা এত মজা না। দুইটা প্রকার, দুইটা সিস্টেম, মৃত্যুর দুইটা সিস্টেম পদ্ধতি। একটা হলো জান্নাতি মৃত্যু, আর একটা হলো জাহান্নামী মানুষের মৃত্যু। সিস্টেম দুইটা। আপনি জান্নাতি হয়ে মৃত্যুবরণ করলে আপনার অবস্থাটা একরকম, জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করলে অবস্থাটা ভিন্ন রকম। তবে দুটার মধ্যে কষ্ট আছে, খুব সুখ এমন না। তবে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার মধ্যে একটা মজা আছে। আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে দুনিয়া থেকে উঠায় নিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না কোন দিক দিয়ে আপনার রূহটা বের হয়ে গেছে, আল্লাহর কাছে আপনি চলে যাবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মৃত্যুবরণ তোমার করতে হবে, এটাতে বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য আমি শুরুতে আপনাদেরকে বলছি এই কথা, যে কার কখন মৃত্যু হয়, কার কোন সময় দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয় বলা যায় না। এজন্য আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, আপনাদের এলাকার মাহফিল মনে করে এখানে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে মাহফিলকে সুন্দর করবেন, এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করবেন। এর দ্বারা নিজের উপকার হবে, কবরের উপকার হবে, হাসরের ময়দানে কিছু উপকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, এ আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, যে মৃত্যু থেকে তোমরা সরে যাইতে চাও, যে মৃত্যু থেকে তোমরা লুকাইতে চাও, সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। শুধু মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এমন নয়, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করে ওই মহান মনিবের সামনে নিয়ে আসবেন, যেই মহান মালিক দুনিয়ার সমস্ত কিছুর খবরাখবর জানেন, গায়বী খবর যার কাছে সব কিছু জমা আছে। আপনার আমার যে কুকর্ম ভালো কাজ সব কিছু যার কাছে জমা আছে, ওই মহান মালিকের কাছে সবগুলা উপস্থিত করে ওই দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া তার হিসাব দিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর চিন্তা কইরা যে সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া তার জবাবদিহিতার মধ্যে যাইতে হবে, জীবনের সমস্ত কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এমন একটা চিন্তা ভাবনা করে যেই মানুষগুলা আমি আল্লাহকে ভয় করে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, ওই মানুষগুলার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমার, যে সমস্ত মানুষ দুনিয়ার জমিনে চলাফেরা করে আর হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করে, আল্লাহর সামনে উপস্থিত হওয়াটা ভয় করে, আর ভয় করে যে মানুষটার নফসকে নিজে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, গুনাহ করতে মন চাই তারপর গুনাহ করে না, কারণ সে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে।
সুদ খাইতে মন চাই খাই না, কারণ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ঘুষ খাইতে মন চাই খাই না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। শীতের দিন ফজরের নামাজ পড়লে কষ্ট হয়, তারপর নামাজের মধ্যে উপস্থিত হয়ে যায়, কারণ আল্লাহর সামনে তার দাঁড়াইতে হবে। এমন চিন্তা ভাবনা নিয়ে কোনো মানুষ যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, আর ওখান থেকে চিন্তা করে আমি তো আল্লাহর সামনে দাঁড়াইব, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইব, এই চিন্তা কইরা যে সমস্ত মানুষ নিজের নফসকে নত করে রাখবে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের জন্য জান্নাত বরাদ্দ করলাম। এজন্য বৃদ্ধ বাবা ও যুবক ভাই, কোন সময় কার মৃত্যু হয়ে যায় কেউ তো বলতেও পারবো না, গ্যারান্টিও দিতে পারবো না রে বাবা। বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, একটার দুইটা তিনটা নয়, অসংখ্য এমন প্রমাণ আছে। বাবা কাঁধে কইরা সন্তানের লাশ নিয়ে কবরের মধ্যে চলে যায়, বাবা কাঁধে কইরা সন্তানের লাশটা নিয়ে কবরের মধ্যে নেমে সন্তানকে দাফন করে আসে, এমন প্রমাণ বহুত আছে। এজন্য মৃত্যুর কোনো সময়সীমা নির্ধারিত নাই। এমন কেউ বলতে পারবো না আমি যুবক মানুষ, আমার মৃত্যু এখনো হবে না। এরে ভাই, তোমার মতো বহু যুবক, এমন কোনো দিন নাই, এমন কোন দিন নাই ফেসবুকের মাধ্যমে হয়তো বা অনেক যুবক ভাইরা দেখতে পায়, বহু যুবকের মৃত্যু ফেসবুকের মাধ্যমে সংবাদ হয়ে যায়। গাড়ি অ্যাক্সিডেন্টে অনেক যুবক ভাই দুনিয়া থেকে বিদায়, গানের মধ্যে গিয়া অনেক যুবক ভাই মৃত্যু হয়ে যায়, এমনও সংবাদ আমরা অনেক সময় পাই। কানের মধ্যে তার লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমের মধ্যে চলে যায়, সকালবেলা শুনে সংবাদ শুনছনি, ওই যে উমুকের সন্তান অল্প বয়সে অকালে তার মৃত্যুবরণ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সংবাদ পাইছনি। এ যুবক ভাই, কোনো মানুষের জন্য মৃত্যুর কোনো অকাল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যার হায়াত যতটুকু নির্ধারিত করে দিয়েছেন, যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনার হায়াত নামক দৌলত নিয়ামত আপনার জন্য বরাদ্দ আছে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে থাকতে পারবেন। আর যখন আপনার হায়াত নামক দৌলত সম্পদ আল্লাহ তাআলা শেষ করে দিবেন, ওই সময় আপনার মৃত্যু হয়ে যাবে। এজন্য মৃত্যুর কোনো সময় সীমা নির্ধারিত নাই। তবে বান্দা মৃত্যুবরণ জানে করবা, মৃত্যুর প্রকার হলো দুইটা। মৃত্যুবরণ করবে তো সবাই, একটা হলো জান্নাতি মানুষের মৃত্যু, আর একটা হলো জাহান্নামী মানুষের মৃত্যু। হায়রে, মৃত্যু যেন কেমন ভয়ঙ্কর বিষয়, আপনাদেরকে কেমন করে বুঝাইলে আপনারা বুঝবেন। আমার নবী, আপনার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ, আমার নবী আপনার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল যখন ঘরের সামনে আয়েশা দাঁড়ায় গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করে নাই। হযরত জিবরাইল ঘরের মধ্যে সালাম দিয়া প্রবেশ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিবার আমি আপনার কাছে আসি, একবার আর দুইবার তিনবার নয়, আমি অনেক নবী রাসূলের কাছে আসছি, কারো কাছে 3 বার আসছি, কারো কাছে 12 বার, কারো কাছে 8 বার, কারো কাছে আমি 10 বার আগমন করলাম। আর আমি আপনার জীবদ্দশায় দুনিয়ার মধ্যে আপনাকে আল্লাহ তাআলা যখন নবুয়ত প্রাপ্ত করলেন, নবুয়তের দায়িত্ব যখন দিয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, যেদিন থেকে আপনাকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়া দিলেন, ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে বলে দিয়েছেন, রে জিবরাইল,
আমার বন্ধু যখন বাইরে কোথাও যাবে তুমি আমার বন্ধুর কাছে চলে যাবা। আমার বন্ধু যখন ঘরের মধ্যে থাকবে তুমি আমার বন্ধুর কাছে চলে যাবা। আমি অসংখ্য অগণিত বারিশ দুনিয়ার জমিনে আগমন করলাম, সবচাইতে বেশি আগমন করছি যার কাছে 24,000 বার। এটা হলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বেশি যার কাছে আমি আগমন করছি এটা হলো আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি অসংখ্য অগণিত বার আপনার কাছে আগমন করলাম গো নবী, কিন্তু আজকে এমন একজন ফেরেশতা নিয়ে আপনার কাছে আসলাম যে ফেরেশতা ইতিপূর্বে আর কোনদিন আপনার কাছে আসে নাই, কোনদিন আপনার কাছে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অর্ডার করেন, ওই আজরাইল আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে। আর যদি আপনি অনুমতি না দেন, ওখান থেকে সে ফিরে চলে যাবে, কোনো সমস্যা নাই। এই কথা বলার পর আমার নবী, আপনার নবী অসুস্থ শরীর নিয়ে আস্তে আস্তে করে মাথাটা উঠাইয়া জিবরাইলকে বলতেছেন, আজরাইলকে বলো ঘরের মধ্যে প্রবেশ করার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও আমার নবী, আপনার কাছে আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আর আমি আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন, এরে আজরাইল, দুনিয়া শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত অসংখ্যবার অগণিতবার তুমি দুনিয়ার মধ্যে আগমন করছো। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তারপর অসংখ্যবার তুমি দুনিয়ার জমিনে আগমন করবা, কিন্তু আমার নবীর কাছে কোনো ধরনের বেয়াদবি করবা না, সুন্দরভাবে ওখানে উপস্থিত হয়ে সালাম দিবা, আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিবা। আমার বন্ধু যদি আমি আল্লাহর কাছে আসতে চাই, তুমি আমার বন্ধুকে নিয়ে আসবা, আর যদি না আসতে চাই কোনো আপত্তি নাই, তুমি আবার চলে আসবা। এই কথা বলার পর আমার নবীর চোখ বেয়ে বেয়ে জর করে পানিগুলা ছেড়ে কান্না করে। জিবরাইল বলতেছেন, আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করেন? আপনার তো কোনো সমস্যা নাই, আপনি যদি অনুমতি না দেন আমি আবার ফিরে চলে যাব। আমার নবী, আপনার নবী ডাক দেয়া কইরে, আজরাইল, আমি তো তোমার কাছ থেকে অনুমতি, আমি তোমাকে অনুমতি দিব আল্লাহর কাছে যাওয়ার, কোনো আপত্তি আমার নাই, কিন্তু আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার এই এতিম উম্মতের কি অবস্থা হবে, জন্য আমি এতিম উম্মতের চিন্তা কইরা কইরা কান্না করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলেন, মালিক আমার, আপনার বন্ধু আপনার কাছে আসার মধ্যে কোনো আপত্তিও নাই, বাধাও নাই, কিন্তু আপনার বন্ধু আপনার কাছে আসবে, আনন্দ তার মধ্যে, বন্ধু বন্ধুর সাথে দেখা হবে, এটা আনন্দের বিষয়, আপত্তি তার মধ্যে নাই। কিন্তু আপনার বন্ধু বলতেছেন, যখন তিনি দুনিয়া থেকে চলে আসবে, তার এতিম উম্মতের কি উপায় হবে গো, তার এতিম উম্মতের কি অবস্থা হবে, এটা শোনার জন্য তিনি চাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, জিবরাইল যাও, আমার বন্ধুরে সংবাদ শোনায় দিয়ে আসো, আমার বন্ধুরে সংবাদ শোনায় দিয়ে আসো। আমার বন্ধু যখন আমার কাছে চলে আসবে, কিয়ামত পর্যন্ত আমার যত বন্ধুর উম্মত দুনিয়ার মধ্যে আগমন করবে, সমস্ত উম্মতের দায়ভার আমি আল্লাহ নিয়ে নিলাম, সমস্ত উম্মতের দায়ভার আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। মৃত্যুর সময় আমার নবী আপনার চিন্তা আর আমার চিন্তায় ব্যস্ত। যখন আমার নবীকে সংবাদ শোনানো হলো, বলতেছেন, আপনি ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম।
যেই বিষয়টা বোঝানোর জন্য এই ছোট্ট ঘটনা আপনাদের সামনে আমি উপস্থিত করলাম। আমার নবী আপনার নবীর শরীরের মধ্যে সাধারণ আমাদের মতো শক্তি এমন ছিল না রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দানিসীন মা, ভালো করে শোনো। জান্নাতি মানুষের মৃত্যু বন্ধু বন্ধুর কাছে চলে যাবে, তারপরে কেমন অবস্থা হয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, যখন আমি আমার নবীর পাশে বসা এমন অবস্থায় আজরাইল যখন আগমন করলেন, আমার নবীর যখন রূহটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে উপস্থিত হয়ে গেলেন, আমি তাকাইয়া দেখতেছি আমার নবীর এমন কোন শরীরের রুম নাই যে শরীরের রুমের প্রত্যেকটা রুমের গোড়ায় গোড়ায় গাম বের হচ্ছে না। এমন অবস্থা, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এরপরে তার শরীর দিয়ে আর গাম বের হচ্ছে, অবস্থা এমন হয়ে গেছে। আমাদের মধ্যে তো মৃত্যুর চিন্তাই নাই, জবানে বলি মৃত্যুবরণ করুন, কলবের মধ্যে মৃত্যুর ভয় আমাদের নাই। বাস্তবে কলবের মধ্যে আমাদের মৃত্যুর ভয় নাই, আমাদের মধ্যে মৃত্যুর ভয়ও নাই, জবানে যা আছে এতটুকুই। এ দেখেন না আল্লাহর পক্ষ থেকে গজব আযাব দুনিয়াতে নাজিল হইতেছে, দেখেন না এটা? 2 দিন পর পর খালি ভূমিকম্প হয়, মানুষ খালি বলা বলি করে, কি রে এত ভূমিকম্প কেন? এমনি আল্লাহর পক্ষ থেকে কোন আযাব আর গজব আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নাজিল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, যত গজব আর যত আযাব এই দুনিয়ার মধ্যে আগমন করে সবগুলা তোমাদের হাতের কামাই, সবগুলা হলো তোমাদের কর্মের ফল। আমি আল্লাহর পক্ষ থেকে কোনো চাপাইয়া তোমাদের উপর গজব দেই নাই। এই গজব আর আযাব যেন নাজিল হয় ফজরের পরে ওইটা ফেসবুকে স্ট্যাটাস দেখো, একটু আগে 6টা এত মিনিটে ভূমিকম্প হয়েছে নরসিংদী জেলা। নরসিংদী জেলা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটা আপনার জন্য হয়েছে, আপনি ঘুমায়াছিলেন কেন? ফজরের নামাজটা আল্লাহর পক্ষ থেকে একটা বিধান। এমপি সাহেবের কথা শুনলে দি পাগল হয়ে যান গা। 4টা বাজে উপস্থিত থাকতে হইব, হ্যাঁ 2টা বাজে না খায় গিয়ে কার হইলিছে এমপি সাহেব আছে না আমাদের মধ্যে অবস্থা। উচিত কথা কইলে তো অনেক সমস্যা হয়, এই জন্য উচিত কথা কখনো জানা। দুনিয়ার মানুষের ভয় আমাদের অন্তরের মধ্যে আছে, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। একেবারে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমাদের মধ্যে কোনো মানুষত্ব নাই, যার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব এই জমিনের মধ্যে নাজিল হয়। এই বাংলাদেশের মধ্যে কুকুরের মূল্য আছে, কুত্তার দাম আছে, কিন্তু মানুষের কোনো মূল্য নাই। কিছুদিন আগ থেকে এই পর্যন্ত এখনো চলতেছে একটা অবস্থা, আপনারা হয়তো মুরব্বী যারা আছে তারা এই ব্যাপারে জানেন না, যুবক ভাই যারা আছে ফেসবুক চালাই, যারা পত্রিকা পড়ে, এদের মাধ্যমে জানতে পারবেন, শুনতে পারবেন। পাবনায় এক মহিলা 8টা কুত্তাকে হত্যা করছে, কেমনে? পানির মধ্যে ফালায়া। আছে না এটা? 8টা কুকুর, সে কান্না করতেছে, বলতেছে আমি কুত্তা মারি নাই, বস্তার মধ্যে বইরা আমি নদীর পুকুরের সাইডে রাখছি, এরা নিজেরা বইরা মারা গেছে। কুত্তা মারার পক্ষে তো আমরা না, কি বলেন? কুত্তা মারুক, এটা কি আমরা চাই? চাই না। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে গজব আর আযাব কেন নাজিল হয়? আমাদের সমাজের মধ্যে অবস্থাটা এমন হয়ে গেছে, সয়লাব হয়ে গেছে গুনার, ব্যভিচার আর অন্যায়ের সয়লাব হয়ে গেছে। সন্তানের কাছে মা বাবা নিরাপদ নাই জমিনের মধ্যে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সন্তানের কাছে মা বাবা নিরাপদ না, মা বাবার কাছে সন্তান নিরাপদ না, স্ত্রীর কাছে তার স্বামী নিরাপদ না। একটু গন্ডগোল হইলে ঘুমের ঘরে যাওয়ার আগে 100 বার চিন্তা করুন লাগে, কোন সময় জানি কোন দুর্ঘটনা ঘটায় দেয়। আর কিছু যুবক ভাইয়েরা নতুন নতুন বউ ভাইয়া, স্ত্রী ভাইয়া, মা বাবারে তো এমনি বলছে, স্ত্রী এমন আপনের আপন, এমন মনে করে যে আমার স্ত্রী চাইতে দুনিয়াতে ফেরেশতা আমি মনে হয় ঘরের ভিতরে আনছি। অনেক মেয়েরা ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক স্ত্রী আছে, অনেকের যদি জিজ্ঞাসা করি আপনি আপনার স্ত্রীর যে কাবিনের টাকা আছে পরিশোধ করছেন? হুজুর আমার স্ত্রী তো আমারে মাফ করে দিছে, কইছে আমার টাকা না দিলে কোনো সমস্যা নাই।
কেনমে মাফ করছে? যে আমি কইছি যে আমি তো তোমার কাছে কেনমে যাম, এমন কোনো টাকা পয়সা আমার নাই। তোমার আব্বা যে 8 লাখ আর 10 লাখ টাকা কাবিন ধরছে, এটা পরিশোধ করার ক্ষমতাও আমার নাই। কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকারও কোনো সুযোগ আমার নাই। স্ত্রী এবার বলতেছেন, যাও তোমার 8 লাখ টাকা ক্ষমা করে দিছি, এরপরে তুমি আয়ো, আমরা একখানো ঘুমাই। বলে না এমন? কিন্তু এই স্ত্রী এত আপন, একটু ফেস লাগুক না, দেখবেন 8 লাখ কি কইব, 16 লাখ টাকা মনে কাবিন আছেন, মামলা দেখি দে না। যে মানুষটা ক্ষমা করে দেয়, 8 লাখ টাকা ক্ষমা করে দেয়, এ আবার আদালতের মধ্যে গিয়া কিভাবে 8 লাখ টাকার মামলা করে? এর দ্বারাই বোঝা যায় জবানে আমাদের ক্ষমা, কিন্তু অন্তরের মাধ্যমে ক্ষমা নাই। বলতেছিলাম এই জমিনের মধ্যে কুত্তার দাম আছে, মানুষের কোনো মূল্য নাই। 8টা কুকুর সে মেরেই ফেললো, কান্নাকাটি করতেছে, বলতেছে আমি মারি নাই। তারপরে দোষারোপ আমরা বলি না, আপনিই মারছেন। কেন কুকুরকে হত্যা করলেন? এর জন্য আপনাকে আইনের আওতায় আনা হবে, আপনাকে রিমান্ডে নেওয়া হবে। কেন আপনি জীব হত্যা করলেন, এটা আপনি পাপ করলেন। 100 বার আমরা রাজি আছি, কিন্তু বাস্তবিক চেহারার দিকে তাকাইয়া দেখেন তো, এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত যুবক ভাইদেরকে প্রকাশ্যে রাস্তাঘাটের মধ্যে হত্যা করা হচ্ছে। বাজারের মধ্যে ফালাইয়া পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এই জমিনের মধ্যে ঘরের মধ্যে গিয়া স্বামীর সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে। এই জমিনের মধ্যে ঘরের মধ্যে গিয়া স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করা হচ্ছে। এই জমিনের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করে তার ছেলেকে মা বাবার সামনে হত্যা করা হচ্ছে। এর কোনো বিচার আজও পর্যন্ত পাওয়া যায় নাই। কুকুর মারার বিচার বর্তমানে চলতেছে, মেয়েকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে। অসংখ্য অগণিত এমন প্রমাণ আমাদের কাছে আছে, যেই মানুষগুলা মানুষকে দিনে দুপুরে হত্যা করছে, সে নাকের মধ্যে তেল দিয়ে জমিনের মধ্যে হাঁটতেছে, তার কোনো বিচার নাই। যেই মানুষগুলা রাতের আধারে স্ত্রীকে দর্শন করছে স্বামীর সামনে, স্ত্রীকে হত্যা করছে স্বামীর সামনে, সন্তানকে হত্যা করছে মা বাবার সামনে, এবং অসংখ্য অগণিত প্রমাণ আমাদের কাছে আছে। আজও পর্যন্ত কেন বিচার হয় নাই? একদল আসলে বলে সে আমাদের লোক, তার কোনো বিচার নাই। আরেক দল আসলে বলে সে আমাদের লোক, আর তার কোনো বিচার নাই। আমরা এই কথাই বলতে চাই, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত মানুষ নিরাপদে থাকতে পারবে না, মানুষের ন্যায্য বিচার এই জমিনে হবে না, ঠিক কিনা? এই জমিনের মধ্যে ন্যায্য বিচার যদি কেউ চায়, অবশ্যই বাধ্যতামূলক কোরআনী শাসন ব্যবস্থা এই জমিনের মধ্যে করতে হবে। খালি আপনাদের দোষ, খালি এই দলের দোষ সেই দলের দোষ এমনটাও বলি না। আমাদের এই মঞ্চগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের এই মঞ্চগুলো নষ্ট হয়ে গেছে। এক একজন বক্তার কাছে গেলে বলে 1 লাখ টাকা লাগবে। তুমি এত টাকা দা করবা কি? তুমি না দুনিয়ার ওয়াজ কইরা একবার আখেরাতে ঢুকায় দাও। কি বলেন, কথা ঠিক কিনা? উচিত কথা অবশ্যই বাধ্যতামূলক বলতে হবে। উচিত শোনার মতন ক্ষমতাও থাকতে হবে, বলার মতন ক্ষমতাও থাকতে হবে। আপনি এত ভালো মানুষ, বুজুর্গ মানুষ, মানুষকে দিনের রাস্তায় নেই। আগে বলতো খালি মমতাজ, মমতাজ যদি গান গায় এত এত টাকা নিতে পারে, আমরা নিলে আপত্তি কি? অবশ্যই আপত্তি আছে, 1000বার আপত্তি আছে। তুমি মানুষকে জান্নাত বুঝাইবা, তুমি মানুষকে বলবা দুনিয়ার মধ্যে টাকার দরকার নাই, দুনিয়ার মধ্যে ক্ষমতার দরকার নাই, উপার্জন করার কোনো প্রয়োজন নাই। তুমি মানুষকে এত নসিহত করবা, এত বুজুর্গ তুমি, তুমি আবার 1 লাখ টাকা দা মাহফিল করবা, তুমি আবার 2 লাখ টাকা কন্ট্যাক্ট করবা। এই জমিনের মধ্যে তোমার ওয়াজের মাধ্যমে মানুষ শুনবে, মানুষ হবে ঠিক, তোমার বয়ানের মাধ্যমে মানুষের কোনো উপকার হবে না, তোমার বয়ানের মাধ্যমে মানুষের কোনো পরিবর্তন এই জমিনের মধ্যে হবে না। এই জমিনের মধ্যে এত এত বেবিচার মিয়া, খালি আম মানুষের দোষ না, খালি এই দল আর এই দলের দোষ না, হুজুরার দোষও আছে। এখন আমি বালা করে কয়ে গেলে দেখবেন 2 দিন পরে আমার বিরুদ্ধে কইবা ফান্নামি করে গেছে, ফান্নামি করে গেছি। তুমি আলেম গয়া দুনিয়ারে এত চিনছো, আরেকবারে তুমি একবারে জান্নাত দিবার লেগেছি রামানা করো। অবস্থা এমন, এক একজন বক্তারে গিয়ে দাওয়াত দিলে 1 লাখ টাকা আসা। তুই 1 ঘন্টা বয়ান করবে, তোর 1 লাখ টাকার কি প্রয়োজন? 1 ঘন্টা বয়ান করলে 1 লক্ষ টাকা তোমার কি প্রয়োজন বলো? তুমি না মানুষকে জান্নাতে দেওয়ার কথা বলো? তোমার কি জান্নাতের প্রয়োজন নাই?
মানুষকে আইসা বয়ান করা এটা হলো জান্নাতের বাগান, তুমি এই বাগানের ভিতরে ঢুকলে 1 লাখ টাকা কেন লাগবে? তাহলে এই কথা আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যে সমস্ত মানুষ লক্ষ লক্ষ টাকা কন্ট্রাক্ট করে বয়ান করে, লক্ষ লক্ষ টাকা বাজেট করে আলোচনা করে, ওই মানুষগুলা হাসরের ময়দানে দেখতে পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন, আল্লাহ তাআলা কোনো মানুষের চেহারার আকৃতি দেখেন না, কোনো মানুষের সৌন্দর্য দেখেন না, কোনো মানুষের টাকা দেখেন না। আল্লাহ তাআলা মানুষের কলব দেখেন, আল্লাহ তাআলা মানুষের আমল দেখেন। হাসরের ময়দানে বহু আলেম, এখানে বসে ওয়াজ করতেছি না আমরা, এখানে বসে বয়ান করতেছি, বহু আলেম দেখবেন জাহান্নামে যাইতেছে। যারা ওয়াজ এখানে বয়ে শুনতেছেন এরা কইব কিরি এরে দি ওয়াজ শুনছি, এদি ওয়াজ করে কান্দা দি একবার বাসায় লাইছে, এদি জাহান্নামও জায়গা। হাসরের ময়দানে এটা ধরা হবে। এজন্য সব লাইনে বেতনা ঢুকে গেছে, নিরাপদ নাই কেউ। ওয়াজের কমিটির কাছে বক্তা নিরাপদ না, বক্তার কাছে কমিটি নিরাপদ না, সন্তানের কাছে মা বাবা নিরাপদ না, মা বাবার কাছে সন্তান নিরাপদ না, ভাইয়ের কাছে ভাই নিরাপদ না, জমি নিয়ে চোখ পর্যন্ত উল্টিয়ে ফেলে এই একটা অবস্থা দুনিয়াতে শুরু হয়ে গেছে। এই সব অবস্থা থেকে পরিত্রাণ যদি চাই, অবশ্যই কোরআনের শাসন এই দেশের মধ্যে প্রতিষ্ঠা করতেই হবে, করতে হবে, ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম শরীরের মধ্যে মাঝে মাঝে একটু রাগও উঠে। রাগ উঠে আপনাদের জন্য না, হুজুরের কথা চিন্তা করলে রাগ বেশি উঠে। আমরা এত কিছু বুঝা, আমাদের যে আমল, আমাদের চাইতে বেশি আমল হইলো যারা নিচে বয়ান শুনে এদেরই। যাই হোক, বলতেছিলাম দুনিয়া থেকে বিদায় হতে হবে, দুনিয়ার জমিনে থাকা যাবে না, ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে আবদার রেখে যাই, দুনিয়া তো হেলাই হেলাই অনেকটা সময় আমাদের কেটে গেছে, দুনিয়ার সময় তো আমরা অনেকটাই নষ্ট করে ফেলেছি। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি আমার, দুনিয়ার জমিন থেকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমাকে আমি নিয়ে আসব। এরে বান্দা, তুই নামাজ পড়ো না, রোজা রাখো না, নামাজও পড়ো না, রোজাও রাখো না, তুমি তোমার মা বাবার হক আদায় করো না, তুমি তোমার সন্তানের হক গুলো আদায় করলা না। যেই দিন তোমার মৃত্যুর সময় হবে, ওই দিনে সবকিছুই দেখা হবে না। যখন মৃত্যুর সময় গণিয়ে আসবে, মৃত্যুর সময়টা যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন, তোমাকে মুহূর্তের মধ্যে নিয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর বান্দা, তোর মা তোরে মায়া করে, মহব্বত করে, স্বার্থের কারণ আছে। তোর স্ত্রী তোরে ভালোবাসে, স্বার্থের কারণ আছে। ভাই বাইরে মহব্বত করে, স্বার্থ আছে। কিন্তু এই জমিন থেকে যখন আমার কাছে তুমি চলে আসবা, আমার কোনো স্বার্থকতা নাই। আমি আল্লাহ জান্নাত বানায়া বানায়া প্রতিটা বান্দা বান্দিকে 24টা ঘন্টা ডাকে, রে বান্দা, তোর জন্য আমি আল্লাহ অসংখ্য অগণিত জান্নাত বানায় রাখছি। এত সুন্দর নিয়ামত জান্নাত, যেই জান্নাতের কল্পনাও কোনোদিন দুনিয়ার জমিন থেকে পাবা না। এই জন্য বান্দা, গুনাহ করছো, অপরাধ করছো, অন্যায় করছো। এরে বান্দা, অপরাধ করতে করতে জীবন ধ্বংস করে দিয়েছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা 24টা ঘন্টা তোমার জন্য খোলা রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে বান্দা, অপরাধ করতে করতে জীবন ধ্বংস করে দিয়েছো, জীবন শেষ করে দিয়েছো। যখন বুঝবা আমার দ্বারা অসংখ্য অগণিত অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি তো পাপ করতে করতে আমার জীবনটা ধ্বংসই করে ফেললাম, এই চিন্তা করে মুহূর্তের মধ্যে তোমার চোখ দিয়া যদি এক ফোঁটা পানি আনতে পারো আর বলতে পারো, আল্লাহ, জীবনে যত অপরাধ করছি ক্ষমা চাই, আল্লাহ বলেন, বান্দা, তোর জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দিব। এজন্য আমার নবী, আপনার নবী বলেন, এ উম্মতের দল, অসংখ্য অগণিত অপরাধ করছো, অন্যায় করছো,
আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন আমি মানুষকে এমন ভাবে তার গুনাহ মুক্ত জিন্দেগি করা দেই, কেমন জানি তার জীবনে কোনো গুনাহ ছিল না এমন একটা অবস্থা আমি করে দেই। এজন্য বৃদ্ধ বাবা ভালো করে শুনে নেন, সাহাবায়ে কেরাম মাঝে মাঝে আমার নবীর দরবারে এসে উপস্থিত হইতো আর বলতো, নবী গো, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, কেমন করে আমি ক্ষমা পাবো? আমার নবী, আপনার নবী মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে বনি ইসরাইলের যুগের বহু ঘটনা নবীর সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। নবী হাদিসের মধ্যে উল্লেখ আছে, অনেক সময় সাহাবায়ে কেরামদেরকে তওবার বিষয়ে বয়ান করতে গিয়া ওই কিফিলের ঘটনা, বনি ইসরাইলের যুগের ঘটনা উল্লেখ করছেন। নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম, হে দুনিয়ার মানুষ, অপরাধ অন্যায় করছো, কিফিলের চাইতে বড় অপরাধ অন্যায় তুমি করো নাই। ওই যে বনি ইসরাইলের যুগের জালেম কিফিলের কথা কিতাবের মধ্যে উল্লেখ আছে। এমন কোন অপরাধ নাই, এমন কোন অন্যায় নাই যে অপরাধ, যে অন্যায় কিফিলের দ্বারা সংগঠিত হয় নাই। কিফিল বলে, দুনিয়ার মানুষ, আমি এমন কোন অপরাধ নাই, জিনা, ব্যভিচার অপরাধ, সুদ, ঘুষ, সব অপরাধের সাথে আমি 24টা ঘন্টা সম্পৃক্ত ছিলাম, কিন্তু গুনাহ করতে গিয়ে একদিন আমার জীবন পরিবর্তন হয়ে আসলো। কিতাবের মধ্যে বলা হয়, কিফিল যেমন অন্য অন্য অপরাধ করতো, এর মধ্যে একটা অপরাধের নাম ছিল সে সুদের উপর টাকা দিত। এলাকার মধ্যে আসেনি? কিফিল বলেন, যখন আমি সুদের উপর টাকা দিতাম, মানুষ বিভিন্ন ভাবে আমার কাছ থেকে টাকা নিত। একদিন এক দরিদ্র মহিলা, গরিব মানুষ, কিফিলের সামনে এসে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রে কিফিল, আল্লাহ তো তোমারে টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, ইজ্জত কিছুই কম দেয় না রে কিফিল। ওরে কিফিল, আজকে কয়েকদিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই, আমার স্বামীটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামীটাও পর্যন্ত দুনিয়ার জমিনে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আমি কষ্ট করে চলাফেরা করি, টাকা নাই, পয়সা নাই, আজকে কয়েকদিন যাবত খাবার নাই। আমার সন্তানরা বারবার এসে বলে, খাবার দাও, খাবার দেওয়ার কোনো আমার সুযোগ নাই, তুমি আমার কিছু টাকা ধার দাও, আমি পরবর্তী তোমার টাকাগুলো আবার পরিশোধ করে ফেলবো। কিফিল ডাক দেয়া করে, মহিলা, তুমি কি জানো না আমি কাউকে টাকা ধার দেই না, যদি তুমি টাকা নিতে চাও সুদের উপর নিতে হবে, আমারে 2 গুণ টাকা দিতে হবে। ওই মহিলাটা ডাক দেয়া কই, রে কিফিল, এমনিতে আমি চলতে পারি না, অভাবের তাড়নায় তোর কাছে আসলাম, আবার যদি আমি 2 গুণ টাকা দিতে চাই, আমি কেমন করে দিব, আমার তোর টাকা পয়সাই নাই। কিফিল বলেন, না না, তোমার এই শুকনা কথায় সিরা ভিজবে না, তুমি বাড়িতে চলে যাও। এলাকার মধ্যে যারা সুদ খায় ওই সমস্ত মানুষের আকৃতি তাকায়া দেখবেন, 3টা মুসিবত আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে তারে দেয়া দেয়। 1 নাম্বার হলো, যে সমস্ত মানুষ সুদ খায় তাদের অন্তরকে আল্লাহ কঠিন করে দেয়। দেখবেন আপনি গিয়া বলবেন 100 টাকা দেন, মাহফিল করাইতেছি, বের হবে না। গিয়া বলবেন 500 টাকা দাও, আমার আম্মা অসুস্থ, পরে দিয়া দেন, বের হবে না। যদি বলেন 10,000 টাকা দাও, প্রতি সপ্তাহে তোরে 500 দেন, দেখবেন কোমরতে ভাগ করে দিয়ে দিতেছে। কত লাগবে? আরো লাগবে। 2 নাম্বার মুসিবত, আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষ, যে সমস্ত মানুষ সুদের উপর টাকা লেনদেন করে সুদ খায়, 1 নাম্বার মুসিবত, তার অন্তরকে আল্লাহ কঠিন করে দেয়। 2 নাম্বার মুসিবত হলো, আল্লাহ তাআলা তার চেহারার আকৃতি নষ্ট করে দেয়, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য পাওয়া যাবে না। 3 নাম্বার সমস্যা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অবস্থা তার করে দেয়, কথা বললে কেমন জানি বেমজা কথা কয়। দেখবেন চেক কইরা। এবার কিফিল ডাক দেয়া কয়, রে মেয়ে আমার, যতই তুমি সুন্দর কথা বলো, যতই নরম ভাষায় কথা বলো, যতই কান্নাকাটি করো, লাভ নাই। তুমি যদি আমার সুদের উপর টাকা দাও, 2 গুণ যদি টাকা দিতে পারো, টাকা নাও, নাইলে বাড়িতে চলে যাও। যখন মেয়েটা বারবার কান্না করতেছে, কিফিল বলে, দুনিয়ার মানুষ, যখন শুনছি তার স্বামী নাই, তার চেহারাটা বড় সুন্দর, তার চেহারার দিকে তাকাই আমি জিনার নিয়ত হয়ে গেছে আমার।
আমি এবার ডাক দিয়া বললাম, সমস্যা নাই, টাকা তোমারে দিতে আমি রাজি আছি, তবে তুমি আমার সঙ্গে একটা রাত্র কাটাইতে হবে, জিনার মধ্যে লিপ্ত হতে হবে, ব্যভিচারের মধ্যে যাইতে হবে। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রে কিফিল, দরিদ্রের জন্য তোর কাছে আসলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তারপর কোনোদিন অন্যায়ের মধ্যে জড়িত হব না। মেয়েটা কিফিলের সঙ্গে কথাবার্তা বলার পর বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। মেয়েটা বলেন, এ দুনিয়ার মানুষ, যখন আমি আমার বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমি যখন বাড়ির মধ্যে গেলাম, আমার ছোট্ট ছোট্ট সন্তানরা পায়ের মধ্যে দইরা দইরা কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আর ডাক দেয়া কই, মাগো, কয়েকদিন যাবৎ খাবার না খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এমন একটা অবস্থা আমাদের হয়ে গেল, কেন খাবার দাও না গো মা? এমন ভাবে যখন কান্নাকাটি আরম্ভ করলেন, ওই মেয়েটা বলেন, আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়ে আমি আর সহ্য করতে পারি নাই। আমি আমার যখন ওই কিফিলের বাড়িতে আরম্ভ করলাম, যাওয়া শুরু করলাম, কিফিলের সামনে গিয়া দাঁড়াইয়া বললাম, রে কিফিল, যে শর্ত দিছ জিনা করতে রাজি, তারপর আমার কিছু টাকা দিয়া দাও। কিফিল বলে, আমি তারে 60 দিরহাম দিয়া পাঠায় দিলাম, অমুক দিন আমার বাড়িতে আসবা, তোমার সাথে আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাব। মেয়েটা বাড়ির মধ্যে গিয়া তার সন্তানদের খাবারের ব্যবস্থা করার পর, এ মা বোন ভালো করে শুনে নেন, কেমন দরিদ্রতার মধ্যে থেকেও জিনা থেকে বাঁচতে চায়, আমাদের অবস্থাটা কেমন বোঝানোর জন্য বলি। ওই মেয়েটা বলতেছেন, কিফিলের দিন তারিখ অনুযায়ী যেই দিন বলছে কিফিলের বাড়ির যাওয়ার জন্য, ওই দিন আমি আবার কিফিলের বাড়ির মধ্যে চলে গেলাম। কিফিল একটা ঘর দেখায় দিছে, ওই ঘরের মধ্যে তুমি অবস্থান করো, আমি আসতেছি, কিছুক্ষণ পর তোমার সঙ্গে আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাব। এই কথা বইলা যখন কিফিল যখন তার সাজসজ্জা সবকিছু কইরা ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের এক পাশে একটা স্থানের মধ্যে গিয়া দেখেন মেয়েটার চোখ বেয়ে জর জর করে পানিগুলা ছাইরা কান্না করতেছে, আর তার শরীরটা কেমন জানি কাঁপতেছে। কিফিল তার শরীরের মধ্যে দইরা যখন এমন একটা অবস্থা হয়ে গেল, বুঝলো তার কান্নার আওয়াজও শুনতেছে। কিফিল এবার ডাক দেয়া কয়, রে মেয়ে মহিলা, তুমি কেন কাঁদো? আমি তো তোমার সাথে কোনো অপরাধ করি নাই, অন্যায় করি নাই, আমি তো জোর কইরা তোর সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হই নাই, আমি তো অন্যায় করার জন্য আসি নাই, আমি তো অপরাধ করি নাই, তুই তো আমার কাছ থেকে টাকার বিনিময়ে জিনার জন্য লিপ্ত হইতেছ, তারপর তোমার চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানিগুলা কেন পড়তেছে? কিফিল যখন এমন ভাবে বলতেছে, ওই মেয়েটা চোখ বেয়ে বেয়ে পানিগুলা জোর জোর করে জমিনের মধ্যে ছাড়তেছে, আর ডাক দেয়া কয়, রে কিফিল, কোনদিন ব্যভিচার, অন্যায় আর জুলুম আর জিনার মধ্যে আমি কোনদিন লিপ্ত হই নাই রে কিফিল। আমি যখন তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে আমার বাড়ির মধ্যে চলে গেলাম, আমার সন্তানরা গিয়া দেখি কান্না করে ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুরে, আমি আমার সন্তানদের চেহারার দিকে তাকাইয়া তোর কাছে আসলাম, কিন্তু আমার চিন্তার ভয় হলো আজকে জিনার মধ্যে আমি যেন লিপ্ত হয়ে যাব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই যে আল্লাহ তাআলা বলছেন, যে মানুষটা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাঠ গড়াই দাঁড় করানো হবে, আমি আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইবে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করবে, আর এই ভয়টা নিয়ে যে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে নিজেকে, তার জন্য আমি জান্নাত রাখছি। আমি আজকে জিনা করলে কেমন করে আল্লাহর তৈরি জান্নাতে যাব? কিফিল বলে, দুনিয়ার মানুষ, আমার জীবন পরিবর্তন হয়ে গেল, গুনাহ কাজ করতে গিয়ে আমার অবস্থা পরিবর্তন হয়ে গেল, আমার মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ভয় চলে আসলো, আমি নিজের বড় অপরাধী মনে করলাম, জীবনে চুরি ডাকাতি জিনা ব্যভিচার সুদ ঘুষ কম করি নাই, অপরাধ অন্যায় কম করি নাই, কিন্তু আজকের গুনাহটা করতে গিয়ে আমার জীবন পরিবর্তন হয়ে আসলো,
আমি চিন্তায় পড়ে গেলাম, একটা মেয়ে দরিদ্রতার কারণে আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসছে, ক্ষুধা আছে, তারপর জিনা করতে চাই নাই, আল্লাহর ভয় তার মধ্যে আছে। আর আমি কিফিলকে আল্লাহ তাআলা সম্পদ কম দেই নাই, টাকা পয়সা ধন দৌলত কম দেই নাই, এত টাকা পয়সার মালিক বানাই দিছে, তারপর আমি 24টা ঘন্টা কেমন কইরা জিনা করি। কিফিল ডাক দেয়া কয়, আমার মনের মধ্যে ভয়, আল্লাহর কাঠ গড়াই দাঁড়াই আমি কি জবাব দিব। এমন একটা চিন্তার ভয় যখন আমার মধ্যে চলে আসলো, আমি মেয়েটাকে বাড়ির মধ্যে পাঠায় দিলাম, আর নিজেকে বড় অপরাধী মনে করতে লাগলাম। এমন অবস্থায় কিফিল আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, জীবনে কত অপরাধ করলাম, অন্যায় করলাম রে মালিক, এমন কোন অপরাধ নাই যে অপরাধের সাথে আমি কিফিল সম্পৃক্ত হই নাই, জড়িত হই নাই। আমি জিনা করতে করতে আমার জীবনটা ধ্বংস করে ফেললাম, কিন্তু আজকে তো বুঝলাম আমি বড় অপরাধী হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি কোনোদিন অপরাধের সাথে সম্পৃক্ত হব না। এই কথা বইলা এই রাত্রে যখন কিফিল বাড়ির মধ্যে চলে গেল, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই রাত্রে কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মধ্যে মানুষ বলা বলি করতে আরম্ভ করলো, শুনছনি, ওই যে অমুক গ্রামের কিফিল জালেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে জালেমের কারণে কোন নারীরাও ভালোভাবে চলতে পারে নাই, এমন কোন অপরাধ নাই কিফিল দ্বারা হয় নাই। ওই কিফিল শুনছনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা মানুষও কিন্তু কিফিলের জানাজার মধ্যে যাবে না, কারণ সে বড় বেবিচার ছিল, সে বড় জালেম ছিল, তার মতো অপরাধ অন্য কেউ করে নাই। জানাজার মধ্যে কেউ যাবে না। সমস্ত এলাকাবাসী খুশি হয়ে গেছে, তার জানাজার মধ্যে কেউ অংশগ্রহণ করবে না। কিফিলের ডাক, কিফিলের অন্যায়ের পরিবর্তন আল্লাহকে ডাক দাও। আল্লাহ বলেন, আমি এত পছন্দ করলাম। কিফিল যখন বলছে, আল্লাহ, আমি অপরাধ আর অন্যায়ের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলাম, আমি কিফিলের জীবনের গুনাহগুলা মাফ কইরা কিফিলকে আমি আল্লাহ ওলি হিসাবে গ্রহণ করে নিয়েছি। এবার যখন সমস্ত মানুষ বলা বলে আরম্ভ করলো, এই কিফিলের জানাজার মধ্যে কেউ যাবে না, জালেমের জানাজার মধ্যে কেউ যাবে না, এই কথা বইলা যখন সমস্ত মানুষ এলাকার মধ্যে ঘুমের ঘরে চলে গেল, আল্লাহ তাআলা ডাক দেয়, এ দুনিয়ার মানুষ, জীবনের অপরাধ আর অন্যায় যদি ক্ষমা করাইতে চাও, আমার বন্ধু কিফিলের জানাজারের মধ্যে অংশগ্রহণ করো। জীবনের অপরাধ আর অন্যায় গুলা যদি মাফ করাইতে চাও, অপরাধ গুলা যদি ক্ষমা করাইতে চাও, আমার বন্ধু কিফিলের জানাজারের মধ্যে চলে যাও। এলাকার মধ্যে একটা এমন প্রবাদ আছে, এমন একটা অবস্থা আছে, মানুষ দুনিয়াতে যতদিন পর্যন্ত চলতে পারে, শক্তি যতদিন পর্যন্ত আছে, ততদিন আল্লাহরে মাপ চাই না, আল্লাহর কাছে ক্ষমা চাই না। যখন দেখে আর কোনো সুযোগ নাই, কিছুক্ষণ পরে মনে আজরাইল চলে আসবে, তার আত্মীয় স্বজন নিয়ে লাগিয়া মসজিদের ইমাম রে আনে, হুজুর আমার আব্বারে তওবা করায় দিন। এই মিয়া, তওবা তো এত কঠিন একটা বিষয় না, তওবা তো এমন একটা কঠিন বিষয় না, তওবা তো সহজ বিষয়। তওবা এমন একটা সহজ বিষয়, আপনি যদি আল্লাহকে ডাক দিতে পারেন আর যদি বলতে পারেন, আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আয় আল্লাহ, আমি যে অপরাধ করছি দুনিয়ার কেউ জানে না, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, এলাকার মানুষ কেউ জানে না, তুমি জানো আর আমি জানি। আয় আল্লাহ, আমার অপরাধ গুলা যদি তুমি প্রকাশ করে দিতা, হয়তো বা সন্নিতর আমরের মধ্যে গেলে আমারে মানুষ জুতা দিয়া পিটাইতো। যদি অপরাধ গুলা তুমি প্রকাশ করে দিতা, চালাকসর বাজারের মধ্যে যাওয়ার কোনো সুযোগ আমার ছিল না। আপনাদের কথা হয়তো, আপনাদের এত অপরাধ নাই, অন্যায় নাই, আমার কথায় আমি বলি, এই যে বয়ান করতেছি আপনারা শুনতেছেন, আমার অপরাধ কথাগুলা যদি আল্লাহ প্রকাশ করে দিত, হয়তো ভাই জমিন থেকে বয়ান শোনার পরিবর্তে জুতা নিক্ষেপ হইতো আমার দিকে। আল্লাহ তাআলা এত গুনাহ করি তারপর গোপন করে রাখেন। আল্লাহ বলেন, রে বান্দা,
আমি আল্লাহ যে অপরাধ আর অন্যায় আর গুনাহগুলা গোপন করে রেখেছি, যদি আমি আল্লাহর অন্তর থেকে একটা ডাক দিয়ে তওবা করতে পারো, সমস্ত অপরাধ আর অন্যায়গুলা আমি গোপনে ধ্বংস করে দিব। এজন্য তওবা করার জন্য হুজুরের প্রয়োজন নাই। অন্যায় করছেন আপনি, হুজুরে কি কইব? আমি কি আস্তাগফিরুল্লাহ আর দুরূদ শরীফ পড়াইলে আপনার লাভ কি মিয়া? আপনি আল্লাহর কাছে বলেন না আল্লাহ অপরাধ করছি, আপনার বিবির সঙ্গে শুয়ে রইছেন, মন থেকে বলেন না আল্লাহ অপরাধ করছি, আল্লাহ বলেন এটাই আমি শুনি। তুমি অন্তর থেকে কি বলছো এটাই আমি বুঝি শুনি। ওখানে শুয়ে শুয়ে মাপ চাও, মাপ চায় ঘুমায় যাও। বান্দা জীবনে যত অপরাধ করছো, এ রাত্রে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হও, তোমার জীবনে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য আল্লাহ অপশন রাখছেন, আল্লাহ তাআলা অপশন রাখছেন। যুবক ভাইদেরকেও বলি, মা বোনদেরকেও বলি, গুনাহ হয়ে যাবে স্বাভাবিক, নফস যেহেতু আছে গুনাহ হবেই। আপনি একবারে ফেরেশতা না, আমি ফেরেশতা না, যত বড় হুজুর দেখেন ফেরেশতা না কেউ, তবে গুনাহগারদের মধ্যে সবচাইতে দামি গুনাহগার তারা। আমার নবীর হাদিস সাক্ষী, নবী বলেন ওই সমস্ত মানুষ হলো দামি গুনাহগার যারা গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে, এরা হলো দামি গুনাহগার। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেয়। স্বাভাবিকভাবে আপনি দেখবেন ফ্যামিলিগতভাবে একজন ছেলে 6 জনের মধ্যে একটা যদি ফাজিল থাকে, এর প্রতি মায়া দরদ বেশি থাকে না বাপ মার? বলেন না কেন, বুঝেন না নাকি কথা আমার? যে ছেলেটা একটু ফাজিল টাইপের, চণ্ডীতলা মুরগি ফিটাফিটি লাগবো, বাইরে বাইরে করে পড়বো, এমন একটা অবস্থা যার মধ্যে থাকে, এর একটা নজর দিয়ে রাখে। বড় ভাই এলাকার যারা আছে এরা বলে এর একটু দেখে রাখছেন কার লোকে কোন সময় কোন দ্বন্দ্ব করে দেয়। ঠিক আল্লাহ বলেন, বান্দা তোর বাইরে আমি কি মায়া দিছি, তোর মারে আমি কি মায়া দিছি, তোর বাবাকে আমি কি মায়া দিছি, আমি আল্লাহর কাছে যে মায়া রাখছি তুই কল্পনাও করতে পারবে না। মন নরম করে আল্লাহকে একটা ডাক দেওয়া মাত্র আল্লাহ বলেন তোর জিন্দিগির গুনাহ আমি সেকেন্ডেই মাফ করে দেই। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কি নাই? অবশ্যই আছে, হাজারবার আছে। আল্লাহর কাছে গুনার ব্যাপারে মাপ চাইতে হবে। আসলে বাস্তবিকভাবে আমরা তো ইমানদার হইছি বাপ দাদা সূত্রে, কষ্ট তো করি নাই কোনোদিন। এজন্য আমাদের পরিবর্তন হওয়া এত কঠিন বিষয়। বাপ দাদা সূত্রে মুসলমান, আব্বা আছেন মুসলমান, দাদা আছেন মুসলমান, এই মুসলমান নাম কস্তে এখন আমিও মুসলমান। এই জন্য আমাদের কোনো মূল্য নাই ইমানের। সাহাবায়ে কেরাম ইমান আনছে, সাহাবায়ে কেরাম ইমান গ্রহণ করছে, কষ্ট করে মুসলমানিত্ব ঠিক রাখছে। তাকায় দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, কুরবানির সময় আমরা তো খুব মুসলমান বাংলাদেশে আছি, ইচ্ছা মতো কুরবানি দেই। বাংলাদেশের মধ্যে ঘরে ঘরে কুরবানি, গরু খাওয়া মুসলমানের অভাব নাই। গরু জবাই করলেও কেউ বাধা দেয় না। ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন, একটা কুরবানি করলে হিন্দু এলাকার মধ্যে খুব বুঝা শুনা করতে হয়। আজকে একটা জিনিস দেখলাম, বয়ানের সময় শেষ, একটা বিষয় আমি দেখলাম, আজকে দেখার পর অত্যন্ত আমার আনন্দ লাগছে। আমাদের কলিজার একটা মসজিদ, এটা হলো বাবরি মসজিদ, এটা বইলে আমার বয়ান শেষ। কলিজা দিয়া মহব্বত করতাম, বেঈমানরা বাবরি মসজিদকে ধ্বংস করে দিছে। কিন্তু আজকের একটা বিষয় দেখে অত্যন্ত আনন্দ লাগছে। অনেকে অনেকভাবে মন্তব্য করে, আমার মন্তব্য আমার ভাষায় আমি বলতেছি। আমি তাকায় দেখলাম মুর্শিদাবাদ একটা এলাকা, আগের যে স্থাপিত বাবরি মসজিদ ওই স্থানে না, মুর্শিদাবাদ একটা হিন্দু লোক, নাম হইল হুমায়ুন বাবু। সে একটা দলের মধ্যে আছে, সম্পৃক্ত আছে। সে নিয়ত করছে যে গতকাল মনে হয় তা উদ্বোধন করছে, 6 তারিখ বাবরি মসজিদ করব মুর্শিদাবাদ। এই জন্য তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কিছু বেঈমান, কিছু মুনাফিক, যে মসজিদ করব সমস্যা নাই, বাবরি মসজিদ কেন করবে, এটাই তাদের চুলকানি। আমরা চাই একটা কেন, ইন্ডিয়ার মধ্যে ওই বাবরি মসজিদ অবশ্যই একদিন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। 1000 বাবরি মসজিদ ইন্ডিয়ার মধ্যে বাস্তবায়ন হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই আশা কবুল করবেন। আমার যে দৃশ্যটা দেখলাম, মানুষ, ইন্ডিয়ার মানুষ যারা কষ্ট করে ঈমানকে টিকায় রাখে, তাদের মধ্যে ঈমান আমাদের চাইতে ঈমানের পাওয়ার তাদের বেশি। যখন ঘোষণা করছে 1000 মানুষ চুলা থেকে, চুলার মধ্যে অনেকে দান সিদ্ধ করে দেখবেন ইট দিয়া। আমি বহু মানুষের মাথার মধ্যে এমন বহু ইট দেখছি,
যেই ইটগুলা একবারে কালো হয়ে রয়েছে, চুলার ইটগুলা উঠাইয়া মাথার মধ্যে নিয়া মুর্শিদাবাদের দিকে রওনা হয়ে গেছে। আমি বহু মানুষকে দেখছি নিজের ব্যক্তিগত গাড়ি দিয়া, নিজে মোটর সাইকেলে কইরা দূর থেকে মুর্শিদাবাদের দিকে অগ্রসর হচ্ছে। গতকাল এমন দেখছি মুর্শিদাবাদের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান ইট আর বালি আর সিমেন্ট নিয়ে উপস্থিত হয়ে গেছে। হাজার হাজার মুসলমান, এমনকি বহু বেঈমান পর্যন্ত বলছে এটার মধ্যে আমরা একমত, আপনারা মুর্শিদাবাদ এই বাবরি মসজিদ করবেন। যদি টাকার প্রয়োজন হয় টাকা দিতে রাজি আছি, যদি শ্রম দিতে হয় শ্রম দিতে রাজি আছি, যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছি। এমন অসংখ্য অগণিত মুসলমান মুর্শিদাবাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। যেই ব্যক্তিটা মসজিদ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, ঘোষণা করছে, তারে দল থেকে বহিষ্কার করছে। আরেক বেঈমান বলতেছেন যে এর মাথা অর্থাৎ হুমায়ুনের মাথা যে এনে দিতে পারবে 1 কোটি টাকা তারে পুরস্কার দেওয়া হবে। যদি আজকে আমরা বাংলাদেশ থেকে যদি বলতাম ইন্ডিয়ার অমুক নেতা অথবা ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর মাথা যদি আমরা নিয়ে আসতে পারি 1 কোটি টাকা দেওয়া হবে, যদি বলতাম, তাহলে হয়তো বা আমার নামে 1000 মামলা হয়ে যেত। যদি কোনো মুসলমান এই সংবাদ দিত, যদি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা যদি এই কথা বলতো, হয়তোবা তারে জঙ্গির তোহমা দিয়া বাংলাদেশের কিছু মুনাফিক যাদের মধ্যে ইমানের গন্ধ পর্যন্ত নাই, এটা আশ্চর্যের বিষয় কিছু না। আদিকাল থেকে আমার নবী বলেন, আমার যুগ থেকে কিয়ামত পর্যন্ত এই ইসলামের যে ক্ষতি করবে মুনাফিকরা বেঈমানরা এই ক্ষতি করতে পারবে না। যদি হয়তোবা আজকে আমরা এই ঘোষণা করতাম অমুকের মাথা নিয়ে আসলে 1 লাখ টাকা 1 কোটি টাকা দেওয়া হবে, হয়তোবা আমাদের নামে এই কথা বলা হইতো সে জঙ্গিবাদী, তার মাদ্রাসার মধ্যে জঙ্গি শিক্ষা দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত যখন এই কথা বলা হয়েছে হুমায়ুনের মাথার দাম 1 কোটি টাকা, আজও পর্যন্ত কোনো মিডিয়া কোনো নিউজ এই কথা বলতে শুনি নাই যে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, এই কথাও বলতে শুনি নাই সে জঙ্গিবাদী হয়ে গেছে, জঙ্গির আখড়া তার মধ্যে আছে। এটাই সুস্পষ্ট প্রমাণ হয় মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না। জঙ্গিবাদী যারা বেঈমান আর ইহুদি খ্রিস্টান যাদের মধ্যে ঈমান নাই, ওই সমস্ত মানুষ জঙ্গিবাদী হয়। আর মুসলমান আলেম উলামারা, টুপিওয়ালারা, নামাজি ব্যক্তিরা, যে সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করে, যে সমস্ত মানুষ নবীকে বিশ্বাস করে, যারা মৃত্যুকে বিশ্বাস করে, যারা কবরের মধ্যে যাওয়াকে বিশ্বাস করে, ওই মানুষ কোনোদিন জঙ্গি হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা মাহফিলে আসছেন, মাহফিলের মঞ্চের পশ্চিম পাশে দেখেন আপনাদের জন্য সুন্দর সামানা দিয়ে আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা সেখানে চলে যান, আপনারা সেখানে চলে যান। আমরা দেখতে পাচ্ছি অনেক মহিলারা ওইদিকে আসছেন, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না আপনাদের জায়গা কোন জায়গায় দেওয়া হয়েছে। মাহফিলে ঈদগাহ মাঠের ঠিক পশ্চিম পাশে নামার যে জমিটা আছে সেইখানে দেখেন আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনারা মেহরবানি করে সেখানে চলে যান। দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করতেছিলাম। আলোচনার মূল বিষয় হলো মৃত্যু যে কোনো মুহূর্তে হবে। মৃত্যুর অবস্থা হলো 2 প্রকার, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। আমরা কি জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করতে চাই না জান্নাতি? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? দ্বিতীয় নাম্বার হলো নামাজ পড়ছি অথবা না পড়ছি, অন্যায় করছি অথবা না করছি, যে কোনো সময় 24টা ঘন্টা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি তো? জোরে একটু ডাক দেন তো, আয় আল্লাহ। আরো জোরে বলেন, আয় আল্লাহ। জীবনে যত অপরাধ করছি, জীবনে যত অন্যায় করছি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আমি এই এলাকার মানুষ, আশপাশ আমার মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে সবার কাছে আবদার রাখি, যে যুবক ভাইয়েরা এই সুন্দর অনুষ্ঠান করছে, উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন। এই যুবকরা যদি ইচ্ছা করতো মিয়া, তাহলে যাত্রা গান এখানে দিতে পারতো কিনা? জুড়ে কন্যাকেরা পারতো না? আনবারা মুরব্বীরা পারতেন না? আনবারা যদি যাত্রা দেন, যদি যুবকরা কয় দিও খালি যাইস না এনে মারো, পারবেন? এটা কন্যাকেরা পারবেন? কিন্তু যুবকরা যদি বলেন যাত্রা গান দেন, আর মুরব্বীরা ও যত ভাল লাগে যাত্রা গান ইত্যাদি দেখছি অনেক কোরআন হাদিসের কথা অনেক মানুষ মানে এমনও বলে
হুজুর ওয়াজ শুনলো আমার ভাল লাগে, চোখ দাফা নেই, আবার বাউল গান শুনলো হুজুর আমার চোখ দাফা নেই। এখন কি করা? এর ছোট্ট একটা সমাধান আমি দেয়া যাই। মনে করেন আমাদের দেশের মধ্যে চিরা আছে না, চিরা আমরা খাই না, মুরব্বীরা খা, রমজান মাসও ভিজায়া অথবা এমন খা। এই চিরা যদি মনে করেন এই পানি দিয়া ভিজাই, তাহলে ভিজতো না? মানে কলম নরম হওয়ার বিষয়টা আর কি। অনেকে কয় হুজুর ওয়াজ শুনলো আমার অন্তর নরম হয়ে জায়গা করে, মরণের কথা মনে। আবার কিছু বাউল গান হুজুর এমন আছে হিট আমার লাগে, আবুল সরকারের গান যদি টান মারে, হ্যাঁ যে দুই কইছে, আর কিছু গান আমার এমন হিট লাগে, যখন আমি শুনি তখন ওয়াজের মতনই আমার মনটা একবারে মুমের মতো নরম হয়ে জায়গা। তা আমি ওই সমস্ত যুবক ভাই অথবা বৃদ্ধ বাবা অথবা মা বোনদেরকে বলি, এই যে বোতলের পানি আছে, এই পানি দ্বারা চিরা ভিজাইলো, চিরা ভিজে আবার ফরসাপ কইরা চিরা ভিজাইলো ভিজে। কি বলেন? ভিজা তো এখানে উদ্দেশ্য না, এখানে হইলো হালাল ভাবে ভিজানো উদ্দেশ্য, হালাল ভাবে ভিজা খাওয়ার উদ্দেশ্য। বুঝছেন না মনে হয় কথাটা? বোতলের পানি ডাইলা চিরা ভিজাইলো ভিজে, আবার ফরসাপ কইরা পানি দিয়া চিরা ভিজাইলো ভিজে। এখন ভিজানো উদ্দেশ্য না, হালাল ভাবে ভিজানো হইলো উদ্দেশ্য। আপনার মন নরম করা উদ্দেশ্য না মিয়া। গান শুনে মন নরম করবেন এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হালাল ভাবে আপনার মন কেমনে নরম হয়, এটা হলো উদ্দেশ্য। যে কথাগুলো এই পর্যন্ত বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ সবাইকে যে কথাগুলো মানার মতন মানার তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। যে কথাগুলো বলছি এই কথার মধ্যে যদি ভুল বেয়াদবি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভুল বেয়াদবিকে মাফ করে দেখ। আর যে সমস্ত যুবক ভাইয়েরা এলাকাবাসী যারা শ্রম পরিশ্রম করছেন এই মাহফিলকে সুন্দর করার লক্ষ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাযা সবাইকে দান করুক। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম সাহেবান, আমরা একেবারে মাগরিব বাদ থেকে অদ্যাবধি পর্যন্ত মাওলানা কাউসার আহমদ বাহাদুরপুরি সাহেবের কাছ থেকে ওনার তাসবিরের ভিতরে কোরআন ও হাদিসের আলোকে মৃত্যু, ওয়াদা, সুদ, গুনাহগার এবং ভারতীয় বাবরি মসজিদের সম্পর্কে